উকিল হয়েছেন, আপনি তার দায়িত্ব কেন নিয়েছেন? আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি চাই না যে ইসলাম নিয়ে মানুষ খারাপ মন্তব্য করে, কটূক্তি করে, এটা আমি চাই না। কারণ যুগের পর যুগে ইতিহাস লেখা থাকবে যে মানুষ বেদিনেরা যেন ইসলামের দিকে আঙ্গুল তুলতে না পারে। যে তোমার ভাই বিপদে পড়ে একজন সাক্ষী চাইছিল, একজন উকিল চাইছিল, তোমরা হও নাই, তো এটা কেমন ইসলাম? এক ভাই বিপদে পড়ে সাহায্য চেয়েছিল, তোমরা কি সাহায্য করে না? এটা কোন ধর্ম যেই ধর্মে তার ভাইকে সাহায্য করতে পারে না? এই জন্য আমি আবু যর সাহায্য করার জন্য হাত বাড়ায় দিছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালকের দিকে তাকায় বলতেছে, বালক, তুমি 3 দিন আগে ছুটি চেয়েছো, তুমি ইচ্ছা করলে আসতে নাও পারতা, কেন তুমি ফিরে এসেছো? তখন ওই বালক বলতেছে, আমিরুল মুমিনিন, আমিও চাই না ইসলামের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাক, বেদিনেরা যেন ইসলামকে নিয়ে কটূক্তি না করতে পারে। যে মুসলমান ভাইকে বিপদের ভিতরে ফলাইয়া আর এক মুসলমান পালাইয়া গেছে, এটা কেমন ধর্ম? এক মুসলমানকে বিপদের ভিতরে ফলাইয়া আর একজন কি পালাইয়া গেছে। আমি চাই না আমার মুসলমান ভাই বিপদের ভিতরে পড়ুক, আমার শাস্তি সে ভোগ করুক, আমি এটা চাই না। এই জন্য আমি বাড়িতে গিয়েছি ঠিক, আবার যথাসময় ফিরে এসেছি। আমি অপরাধ করছি, আমাকে শাস্তি দিন। সাথে সাথে দুই ভাই চিৎকার করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মুসলমান ভাইকে আমি মাফ করে দিলাম। আমার বাবাকে হত্যা করেছে, এই বালক না বুঝে আমার পিতাকে হত্যা করেছে, আমার ভাই মুসলমান ভাইকে আমি মাফ করে দিলাম। তখন আমিরুল মুমিনিন ওমর ওই দুই যুবক ভাইকে জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি কেন তোমার বাবার খুনিকে মাফ করে দিয়েছো? তোমার বাবার হত্যাকারীকে কেন মাফ করে দিয়েছো? যুবক দুইটা চমৎকার উত্তর দিয়ে বলতেছে, আমিও চাই না কোন ব্যক্তি যেন ইসলামের দিকে বিদ্যাঙ্গুল দেখায়, বেদিনেরা যেন ইসলামকে নিয়ে কটূক্তি না করতে পারে। যে এক মুসলমান ভাই উকিল হয়েছে, জামিন হয়েছে, আর এক মুসলমান ভাই ক্ষমা চেয়েছে, তোমরা ক্ষমা করো নাই, ভুল কর্মে হত্যা করেছে, একে বিচার করার পর একে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আমার পিতা ফিরে আসবে না, আমি আমার মুসলমান ভাইকে মাফ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আসমানের দিকে দুইখানা হাত বাড়ায় বলতেছে, ও মালিক, এটাই তো মুসলমানদের আদর্শ, এটাই তো মুসলমানদের স্বভাব হওয়া উচিত। মুসলমান গুনার কাজ করার পরে সেখান থেকে পালায়া যাবে না। আবার মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান তাকে সেখানে ছেড়ে যাবে না। আবার কোন মানুষ যদি, কোন মুসলমান ভাই যদি অপরাধ করে আর যদি সে ভুল স্বীকার করে, সে যদি ক্ষমা চায়, তাহলে মুসলমানদের কাজ হলো তার ভাইকে ক্ষমা করে দেওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলে 9 এবং 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই সফলকামী। কারা সফলকামী? বলে সাদিকিন, সালিহিন, মুত্তাকিন, আল্লাহওয়ালা, যারা আল্লাহর ভয়ে সর্বদা নিজের মনটাকে ছোট করে রাখে। নবীগণ তারা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এরকম আরো একটা ঘটনা ঘটেছে। কার ঘটনা? কার জামানায়? বলে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ু বাবুহা। আমি নবী হলাম হিকমতের শহর, আমি নবী হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। আলী যদি না হইতো আমি ওমরের এই অস্তিত্বই থাকতো না। আলী যদি আমার ডান হাত না থাকতো, আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। যেখানেই কোনো মাসলার ব্যাপারে, মাসলা মাসাইলের ব্যাপারে বিপদে পড়তেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে
সে দেশ রাষ্ট্রপ্রধান, সাথে সাথে কার কাছে যাইতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেন, ভাই আলী, আমি তো এই বিপদে পড়েছি, দেখো কোরআন হাদিস রিসার্চ করে দেখো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়। সিম্পল একটা ঘটনা হাদিসের ভিতরে আসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন জেনাকারিনী মহিলা ওমরের বিচার কার্যালয়ে উপস্থিত হয়েছেন। কার্যালয়ে উপস্থিত বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আমি জেনাকারিনী মহিলা, আমি খারাপ মহিলা, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মহিলা, আমি খারাপ কাজ করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা এসেছে, আমি হামেলা, আমি গর্ভধারিণী কি মহিলা, আমাকে কোরআন দ্বারা বিচার করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি মেজাজ গরম, জালালিয়াতের মেজাজ। ওমর বলতেছেন, জাল্লাদ তাকে হত্যা করে দাও। সাথে সাথে পিছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওমর সাবধান, আপনাকে এই অধিকার কে দিল তাকে হত্যা করা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, মহিলা খারাপ কাজ করছেন, তাকে হত্যা করা, এটাই তো কোরআনের বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আলী বলতেছেন, ঠিক আছে, আপনার কথা যুক্তিও ঠিক আছে, কিন্তু মহিলা দোষ করেছে, মহিলার পেটের বাচ্চা তো দোষ করে নাই, মহিলা অপরাধ করেছে, মা দোষী, কিন্তু পেটের সন্তান তো দোষী না। তাহলে আপনি মহিলাকে যদি এই অবস্থায় হত্যা করেন, তাহলে তো পেটের বাচ্চাও হত্যা হয়ে যাবে, তাতে আপনি খুনি হয়ে যাবেন। আপনি তো হত্যা করেছেন, জেনে শুনে একটা মানুষকে, একজন নির্দোষ মানুষকে খুন করলে সে তো দোষী হয়ে যায়। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুশ ফিরে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউলা আলিয়্যুন লাহালাকা ওমর, যদি আলী না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম, কারণ আমি তো কিয়ামতের ময়দানে খুনের আসামি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়ায় যাইতাম, কারণ আমি তো একটা নির্দোষ মানুষকে হত্যা করেছি। এবার জিজ্ঞাসা করে, ভাই আলী, তাহলে কি করা যায়? কখন এই মহিলাকে আমি পবিত্র করব? কারণ কোরআনের তো বিচার হলো জেনাকারিনী মহিলাদেরকে, জেনাকারিনী পুরুষদেরকে গলা পর্যন্ত, বুক পর্যন্ত মাটিতে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে কি করবে? হত্যা করবে, এটাই কোরআনের বিচার। বলতেছে, ওই মহিলা যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার পর সন্তান যখন শুকনা খাবার ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, তখন এই মহিলাকে আপনি কোরআনের আইন দ্বারা পবিত্র করবেন। তার আগে যদি আপনি মহিলাকে যদি পবিত্র করতে চান, তাহলে আর একটা মাখলুকের হক আপনি নষ্ট করলেন। কারণ বাচ্চা প্রসবের সাথে সাথে যদি মহিলাকে হত্যা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও। ইসলাম বলে 2 থেকে 2.5 বছর দুধ পান করাবে সন্তানকে। যদি তাকে সন্তান জন্মের পর পরই যদি তাকে হত্যা করেন, তাকে যদি বিচার করেন, তাহলে তো আপনি একটা মাখলুকের কি হক নষ্ট করলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলা আলিয়্যুন লাহালাকা ওমর, আমি যতবার বিপদে পড়েছি ওমর ততবার বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন। কিসের বলে? বলে ইলমে নববীর, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান থাকার কারণে যত বিপদে পড়ছে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চিৎকার করে মহিলা বলতেছে, এই সন্তান আমার না। কে বলতেছেন? মা সন্তানকে অস্বীকার করেছেন। বর্তমান জামানায় আছে না, মা সন্তানকে অস্বীকার করে, সন্তান মাকে অস্বীকার করে। এটা এই জামানায় না, এটা সাহাবীদের জামানাও ঘটেছে। তখন বিচারপতি আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় মহিলা বলতেছেন, এই সন্তান আমার। আর সন্তান চিৎকার করে বলতেছে, ও মদিনাবাসী, আমার মা যদি আমাকে ফেলে রেখে যায়, আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে বড় হব? আমার মাকে ছাড়া তো আমি থাকতে পারি না, আমার মা খাওয়াইয়া না দিলে আমি খেতে পারি না, এই অবস্থায় আমি কার কাছে যাব? মদিনার মানুষ দৌড়াইয়া আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আলী, একটা বিপদ এসেছে। কি বিপদ? বলে, তার জন্মদাত্রী মা তার সন্তানকে অস্বীকার করেছে, আর বাচ্চাটা কান্না করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছেন যে, এই সন্তান কি আপনার না? মহিলা বলতেছেন, আমিরুল মুমিনিন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, এই সন্তান আমার না, এই সন্তান আমার কাছে কিছু টাকার সন্ধান আছে, এই জন্য সন্তান আমার পিছনে রয়েছে, এই সন্তান অরিজিনাল আমার। ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে মা তাকে আর নিবে না, মা তাকে অস্বীকার করতেছেন। ওই শিশুটাকে জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কত দূর? বলে আমার বাড়ি অনেক দূর। তখন এই এক কথাই বুঝে ফেলছে, এই মহিলা তার সন্তানকে কি অস্বীকার করতেছে, তার সন্তানকে আর কি বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, একবার, দুইবার, তিনবার, হে মহিলা এই সন্তান কি তোমার না? বলে আমার না, আমার না, আমার না। ইসলাম বলে তিনবার যদি কোনো ব্যক্তি একটা কথা বলে তাহলে ওটা মনে করবা সত্য। মহিলা তিনবার কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম সন্তান আমার না, আল্লাহর কসম সন্তান আমার না, আল্লাহর কসম সন্তান আমার না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মাথায়, ওই শিশুর মাথায় হাত রেখে বলে, তুমি কি চাও যে আমি আলী তোমার পিতা হই? সাথে সাথে বাচ্চাটা চোখের পানি মুছে ফেলেছে, কারণ তারা তো একদম সাহাবীদের যুগ না। তারা চোখের পানি মুছে শিশু বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার পিতা হয়, ফাতেমা হবে আমার মা, হাসান হুসাইন হবে আমার ভাই, আর আমার নানা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার নানা আমাকে কিয়ামতের কঠিন ময়দানে ফেলাইয়া যাবে না, নানা আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকমের মা আমার দরকার নাই, যেই মা আমাকে অস্বীকার করে। আমি তো এই সাধারণ জিনিসের চেয়ে অসাধারণ জিনিস পেয়েছি, আমি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিতা হিসেবে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাদের কপাল কত ভালো, যাদের মাথার উপরে আলীর হাত, যাদের মাথার উপরে ওসমানের হাত, যাদের মাথার উপরে আবু বকরের হাত, যাদের মাথার উপরে উমরের হাত, যাদের মাথার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়েদ ইবনে হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাম জায়েদ। জায়েদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম হিসেবে পেয়েছেন। জায়েদকে আজাদ করে দিয়েছে। আজাদ করে দেওয়ার পর জায়েদকে বলতেছে, তুমি ইচ্ছা করলে তোমার মায়ের কাছেও যেতে পারো, বাবার কাছেও যেতে পারো, আবার ইচ্ছা করলে আমার কাছেও থাকতে পারো। জায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, এরকম উত্তম মানুষ তো আমি আর পৃথিবীতে দেখি নাই। তখনও জানতো না জায়েদ ইবনে হারেসা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। জায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, একটু খোঁজ করে দেখি এই উত্তম ব্যক্তিরা কে। যখন মানুষের কাছে খোঁজ করলেন তখন বলতেছে, এ তো মদিনা মক্কার আলামিন, জীবনে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, যিনি কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, যাকে মক্কার মানুষ আল আমিন বলে ডাকে, ইনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে যায়েদ ইবনে হারেসা গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাবার কাছে ফিরে যেতে আসি নাই, আমি মায়ের কাছে ফিরে যেতে আসি নাই, আমি চাই যেই ঘরের ভিতরে কোরআন নাজিল হয় সেই ঘরের ভিতরে বাকি জীবনটা কাটাই দিতে। সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, যেই ঘরের ভিতরে কোরআন নাজিল হয়, যেই ঘরের ভিতর থেকে সারা পৃথিবীর ভিতরে ইসলামের আলো ছড়িয়ে পড়তেছে, ওই ঘর থেকে আমি পিতার ঘরের ভিতরে আর যেতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে এত খুশি হয়ে গেছেন, জায়েদের হাতটা ধরে মক্কা মুকাররমা কাবা শরীফের সামনে গিয়ে বলতেছে, এই মক্কার মানুষ, আজকের থেকে কেউ বলবা না জায়েদ ইবনে হারেসা, সবাই বলবা জায়েদ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়েদ ইবনে আমার, এই জায়েদ আমার পিতা, কি আমার সন্তান, জায়েদের পিতা হলাম আমি মুহাম্মদ। জায়েদের পিতা আসলেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক টাকা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো জায়েদকে অনেক আগেই তাকে আজাদ করে দিয়েছি, জায়েদ যদি চায় সে আপনার কাছে যাইতে পারে, আর যদি সে না চায় সে থাকতে পারে। পিতা গিয়া বলতেছেন, তোমার মা অনেক কান্না করতেছে, জায়েদ তুমি ফিরে আসো আমার ঘরে। জায়েদ উত্তর দেয়, বাবা তোমার ঘরে তো কোরআন নাজিল হয়, তোমার ঘরের ভিতরে তো জিবরাইল আসে না, তোমার ঘর থেকে তো ইসলামের প্রসার হয় না। বাবা আমি ওই ঘর থেকে ফিরে যেতে চাই না যেই ঘরের ভিতরে কি জিবরাইল আসে, যেই ঘরের ভিতরে কোরআন নাজিল হয়, যার উপরে কোরআন নাজিল হয়, এমন একটা পিতাকে আমি রেখে আমি তোমার কাছে যাইতে পারি না।
এই জন্য উলাইকাল মুকাররাবুন, তারাই কি উত্তম ব্যক্তি? কারা? বলে সাদিকিন, সালিহিন, মুত্তাকি, শুহাদা, সাহাবায়ে কেরাম, নবীগণ, এরাই হলো কি একদম আল্লাহর খাঁটি প্যারা, আল্লাহর খাস প্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দা। এই জন্য সূরা ওয়াকিয়ার ভিতরে আজকের মূল আলোচনা ছিল সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আমি